তাহলে কি আজকে এই জায়গায় আসতো এই শাসক দল বা সরকার? সমস্ত দেখেও না দেখা, শুনেও না শোনা, জেনেও না জানা, এটা কি কখনো বিশ্বাস করবে বাংলার মানুষ? বিশেষ করে কলকাতা উত্তরের শিক্ষিত রাজনৈতিক সচেতন মানুষ। তারপর সকাল দেখলে নাকি বাকি দিনটা টের পাওয়া যায়। আমরা এসছিও সকালে, আপনার ভোটেরও এখন অনেক বাকি, সেই 1 জুন। কথা বলতে গেলে প্রচারের সকালই চলছে এখন। সকাল থেকে কিছু টের পাচ্ছেন? এবার এত ভোট করেছেন জীবনে মানুষ, আসলে আমি বলছি তৃণমূলকে ভোট দেবে কেন? কেন? এটা কি রাজ্যের ভোট? প্রথম না, রাজ্যের ভোটেও দেবে না। এটা বাগুইআটিতে তৃণমূলের হাতেই তৃণমূল কর্মী খুন। এই খুনের ঘটনায় একটা হিন্ট দিয়ে রাখবো। এই মুহূর্তে বাগুইআটি থানার সামনে রয়েছি। 302 খুনের ধারা মামলা রুজু করতে চলেছে বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই 13 জনকে আটক করা হয়েছে। এই 13 জনকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বাগুইআটি থানার তরফে। কি কারণে এখানে গতকাল রাতে জমায়েত হয়েছিল, কেন, কিসের জন্য গন্ডগোল এবং কে খুন করলো তৃণমূল কর্মী পটলাকে, সঞ্জীব দাস যার নাম ওরফে পটলা, এই গোটা বিষয়ের একেবারে তথ্য অনুসন্ধান করছে এই মুহূর্তে পুলিশ। আর একটা ছবি দেখিয়ে রাখবো বাগুইআটি থানার কাছেই, যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি গতকাল রাতে ফোন ধরেননি, সেই সুপর্ণা ঘোষ পাল। আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমতী সুপর্ণা ঘোষ পাল, পৌর প্রতিনিধি 8 নম্বর ওয়ার্ড। এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই সুপর্ণা ঘোষ পাল, এই যে সঞ্জীব দাস ওরফে পটলার পরিবারের লোকের অভিযোগ, এই যে কাউন্সিলরকে দেখা যাচ্ছে এনাকেই গতকাল রাতে বারবার ফোন করা হয়েছে তাদের তরফে, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি স্থানীয় পৌর প্রতিনিধি তিনি ঘটনাস্থলেও যাননি। প্রথম দফায় যখন গন্ডগোল বেঁধেছিল 12:30 থেকে 1টা নাগাদ, সেই সময়তেই এই যে কাউন্সিলরকে দেখতে পাচ্ছ আমরা দেখাচ্ছি, যাকে সকাল থেকেও কিন্তু আমরা এলাকাতে পাইনি, এমনকি ঘটনাস্থলেও